হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বৈশাখ মাসে এই 5টি প্রাণী ঘরে এলে বুঝবেন ভাগ্য ফিরতে চলেছে এবং আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসের গুরুত্ব অনেকটাই বেশি। তার কারণ হলো একেবারেই বছরের প্রথম মাস, যার নাম বৈশাখ মাস। এই মাসে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকেন এবং তিনি নানান সংকেত বা নানান জিনিসের মাধ্যমে বুঝিয়ে দেন যে আপনাদের খারাপ সময় চলে গিয়ে ভালো সময় অবশ্যই আসবে। বন্ধুরা, যদি এই বৈশাখ মাসে বাড়িতে এই 5টি প্রাণীকে দেখেন তাহলে অবশ্যই এই কাজটি করবেন। চলুন জেনে নেওয়া যাক সেই কাজ কি, যা করা অত্যন্তই ভালো হবে। বন্ধুরা, প্রথম যে প্রাণীটি বাড়িতে দেখলে বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে তা হলো বন্ধুরা টিকটিকি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। টিকটিকি কিন্তু প্রত্যেক বাড়িতে দেখা যায় না। সেই সকল বাড়িতেই দেখা যায় যে সকল বাড়িতে উন্নতি হবে, বা সেই সকল বাড়িতে দেখা যায় যে সকল বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান রয়েছে। কারণ বন্ধুরা, টিকটিকি হলো মা লক্ষ্মীর প্রতীক। টিকটিকি বাড়িতে থাকলে ধনসম্পদ বাড়াতে সাহায্য করে। যদি আপনাদের বাড়িতে থাকে এই টিকটিকি, তাহলে আপনারা অবশ্যই তাকে নিজের অবস্থায় ছেড়ে দেবেন। আপনারা কোনোভাবেই ভয় পেয়ে তাদেরকে আঘাত করবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হন। তাই আপনারা এই ভুল কাজ করবেন না। বন্ধুরা, বাড়িতে শুধুমাত্র যে টিকটিকি থাকলে উন্নতি হবে তা কিন্তু নয়। দেখতে হবে টিকটিকিটি কেমন অবস্থাতে রয়েছে। যদি দুটি টিকটিকি একসাথে লড়াই বা ঝগড়া করে তাহলে বুঝবেন আপনাদের বাড়ির উন্নতি আর হবে না, অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আপনারা যখনই দেখবেন দুটি টিকটিকি লড়াই করছে তখন আপনারা তাদেরকে ভয় দেখিয়ে আপনারা ছাড়িয়ে দেবেন, যাতে তারা আর কোনোভাবেই ঝগড়া করতে না পারে। আর যদি বাড়িতে দেখেন দুটি টিকটিকি পরস্পর একই অবস্থাতে রয়েছে তাহলে বুঝবেন আপনাদের বাড়িতে হবে এবার উন্নতি এবং আসবেই প্রচুর অর্থ, যার ফলে বাড়ি অবশ্যই উন্নতির পথে এগিয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন। তাই বাড়িতে টিকটিকি দেখা এই বৈশাখ মাসে অত্যন্তই শুভ। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় বা 2 নম্বর যে প্রাণীটি বাড়িতে দেখা অত্যন্তই শুভ তার নাম হলো বিড়াল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাড়িতে বিড়াল আসা বা বিড়াল থাকা অত্যন্তই ভালো, কিন্তু এখন অনেক বাড়িতে বিড়াল আর দেখা যায় না। অনেকে নানানভাবে তাদেরকে আঘাত করেন বা বাড়ি থেকে তাড়িয়েও দেন, যার ফলে সংসারে নেমে আসে চরম বিপদ। যদি আপনাদের বাড়িতে দেখেন এই বৈশাখ মাসে বিড়াল এসেছে তাহলে বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই বিড়ালকে কিছু না কিছু খেতে দেবেন। বাড়িতে বিড়াল আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আপনারা তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন না বা মারবেন না। যদি আপনারা তাদেরকে আঘাত করেন তাহলে মা লক্ষ্মীও অনেক রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ছেড়ে একেবারের মতো চলে যাবেন। তাই আপনারা এই বৈশাখ মাসে এই ভুল কাজ একেবারেই করবেন না। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রাণী বা 3 নম্বর প্রাণী।
3 নম্বর প্রাণীটির নাম হলো কালো পিঁপড়ে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাড়িতে কালো পিঁপড়ে দেখা মানে হলো ধনসম্পদ বাড়তে চলেছে। কালো পিঁপড়ে সেই সকল বাড়িতে দেখা যায় যে সকল বাড়িতে হবে উন্নতি বা মা লক্ষ্মীর বসবাস। যদি আপনাদের বাড়িতে দেখেন যে এক দল কালো পিঁপড়ে কোনো খাবার খাচ্ছে, তাহলে আপনারা পারলে সেই খাবারের উপরে আরও কিছুটা খাবার দিয়ে দেবেন, যাতে সেই সকল পিঁপড়ে খাবারগুলিকে খেতে পারে। বাড়িতে পিঁপড়ে দেখা অত্যন্তই ভালো। আপনারা যখন এমন সংকেত বা এমন প্রাণী দেখবেন, তাকে একেবারেই মারবেন না বা তাড়িয়ে দেবেন না। তারা যেমন এসেছে ঠিক তেমন একটা সময় চলে যাবে, তাই আপনারা এই ভুল কাজটি করবেন না। বাড়িতে পিঁপড়ে কোনো খাবার খাওয়া মানে হলো আপনাদের বাড়ির চালের পাত্র বা ধনধান সর্বদাই পরিপূর্ণ অবশ্যই থাকবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর প্রাণী। এই 4 নম্বর প্রাণীর নাম হলো লক্ষ্মী পেঁচা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আগে প্রায় বাড়িতে দেখা যেত এই লক্ষ্মী পেঁচা। এখন অনেক বাড়িতে আর দেখাই যায় না। বলতে গেলে বিলুপ্ত হতে চলেছে এই লক্ষ্মী পেঁচা, বা অনেক বাড়িতেও আসেন না। যদি বৈশাখ মাসে আপনাদের বাড়িতে লক্ষ্মী পেঁচাকে দেখেন, তাহলে অবশ্যই বুঝবেন আপনার বাড়িতে ভালো সংবাদ আসতে চলেছে এবং মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান রয়েছেন আপনাদের বাড়িতে। কারণ বন্ধুরা, লক্ষ্মী পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন বা মা লক্ষ্মীর প্রতীক। এই লক্ষ্মী পেঁচা সেই সকল বাড়িতে যায় যে সকল বাড়িতে হবে উন্নতি, এবং সেই সকল বাড়িতেই যায় যে সকল বাড়ি সর্বদাই উন্নতির দিকে এগিয়ে চলেছে এবং ভালো কাজ করে চলেছে। তাই আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী পেঁচা দেখেন, তাহলে অবশ্যই আপনারা ভালোবাসার সাথে তাকে প্রণাম করবেন, এবং যখনই প্রণাম করবেন মা লক্ষ্মীর নাম অবশ্যই নেবেন। লক্ষ্মী পেঁচাটিকে আপনারা ভুলবশত বা ভুল করেও ভয় পেয়ে তাড়িয়ে দেবেন না। তাকে কোনোভাবেই আঘাত একেবারেই করবেন না। যদি আঘাত করেন, মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন বা অনেক কষ্টও পাবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। মা লক্ষ্মী যদি গৃহ ছেড়ে চলে যান, তাহলে সেই সকল বাড়ির আর্থিক উন্নতি একেবারের মতো কমে যাবে। তাই আপনারা এই ভুল কাজ একেবারেই করতে যাবেন না। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একেবারেই শেষ নম্বর, অর্থাৎ 5 নম্বর প্রাণী। বন্ধুরা, যদি বাড়িতে গোমাতা আসে, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাড়িতে গোমাতা আসা অত্যন্তই শুভ। যদি এই বৈশাখ মাসে আপনার বাড়ির সদর দরজাতে কোনো গৌমাতা এসে দেখছেন বসে আছে বা শুয়ে রয়েছে, তাহলে সেই গৌমাতাকে একটি প্রণাম করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খেতে দেবেন। যদি রুটি পারেন রুটি খেতে দেবেন, যদি ফল পারেন ফল খেতে দেবেন। বন্ধুরা, বাড়িতে গোমাতা আসা অত্যন্তই শুভ। স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের ফলেই কিন্তু বাড়িতে গোমাতা তবেই আসে। যদি আপনাদের বাড়িতে এসেছে বা এই বৈশাখ মাস চলাকালীন আসে, তাহলে প্রণাম করবেন এবং ঠাকুর ঘরে গিয়ে একটি প্রণাম করবেন। এই 5টি প্রাণীর মধ্যে যে কোনো একটি বা 3টিও যদি প্রাণী আপনাদের বাড়িতে আসে এই বৈশাখ মাসে, তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপরে রয়েছে এবং আপনাদের খারাপ ভাগ্য চলে গিয়ে ভালো ভাগ্য অবশ্যই আসবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।